নতুন পরিচয়ে ফুটবল ফেডারেশনে ফিরলেন গোলাম রব্বানী ছোটন। 1 বছরের জন্য ইউথ ডেভেলপমেন্ট এবং বাফুফে এলিট একাডেমির প্রধান হিসেবে তাকে দায়িত্ব দিয়েছে ফুটবল ফেডারেশন। যদিও নিয়োগ প্রক্রিয়া নিয়ে আছে প্রশ্ন। দীর্ঘ 17 মাস পর চেনা আঙ্গিনায় ফিরলেন গোলাম রব্বানী ছোটন। ফুটবল ফেডারেশনে এবার পা রেখেছেন নতুন পরিচয়ে, নতুন দায়িত্ব নিয়ে। নারী ফুটবলে বাংলাদেশকে প্রথমবার সাফ জেতানোর সাবেক হেড কোচ এবার সামলাবেন ইউথ ডেভেলপমেন্ট ও এলিট একাডেমির প্রধানের দায়িত্ব। আমার একটা স্বপ্ন ছিল যে একাডেমির কাজ করা এবং প্লেয়ার প্রডিউস করা। এই জায়গায় অনেক কাজ করার আছে। আমি মনে করি এখানে উন্নতি করার অনেক সুযোগ আছে। তো উন্নতি করার জায়গাটাই আসলে এখানে ফোকাস থাকবে। ফেডারেশনের সাবেক কমিটির সাথে মনোমালিন্যের জেরে 2022 সালে নারী দলের দায়িত্ব ছেড়েছিলেন ছোটন। এবার পেয়েছেন স্বাধীনভাবে কাজ করার প্রতিশ্রুতি। আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট ওদের সাথে আলাপ হয়েছে। তো ওনারা আপনার আশ্বস্ত করেছেন যে ফুটবল উন্নয়নের জন্য আপনার যত ধরনের সহযোগিতা করা দরকার ওনারা করবে। যদিও তার নিয়োগ নিয়ে আছে প্রশ্ন, এ পদের জন্য কোনো বিজ্ঞপ্তি দেয়নি ফেডারেশন, স্বীকার করেছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। যারা আমাদের পটেনশিয়াল কোচ আছেন দেশে তাদের সকলের বিষয়টা বিবেচনা করে ফেডারেশনে আমরা মনে করেছি যে ছোটন তার যে পূর্বের ব্যাকগ্রাউন্ড এবং তার যে পারফরমেন্স রেকর্ড সবকিছু মিলিয়ে কেউ বি সুইটেবল না। এবার কোনো সার্কুলার বা বিজ্ঞপ্তি করা হয়নি। গোলাম রব্বানী ছোটনের নতুন অধ্যায় শুরু হবে এলিট একাডেমির 35 ফুটবলারকে নিয়ে, যাদের প্রথম মিশন আসন্ন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।